দেখতে দেখতে 3টি দিন কেটে গেল। দিদা আজ আর আমাদের মধ্যে নেই। মানুষটি না থাকলেও তার সুন্দর সুন্দর স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে রয়েই যায়। জানো তো, দিদা যখনই আমাদের বাড়ি আসতো সেই শুরু করতো মার সাথে, কেন এটা করিস না, এটা ঠিক করে রাখবি, এটা কেন করিস না, এটা এখানে কেন। আমার যে কি মজাটাই না লাগতো মাকে যখন বকা দিত। আমি তো বকা দিতে পারি না, কিন্তু দিদা যখন বকা দিত আমার খুব মজা লাগতো। আর এই মানুষটাই একমাত্র যে আমাকে রোজ ফোন করতো, ফোন করে শুনতো আমি খেয়েছি কি না, আমি টাইম মতো স্কুলে যাচ্ছি কি না, আমার শরীর কেমন আছে। এখন আর কেউ ফোন করবে না, কেউ বকা দিবে না। কিন্তু কোনো কিছুই তো আমাদের হাতে নেই। যার যখন উপর থেকে ডাক আসবে তখন তো তাকে যেতেই হবে। এই সান্ত্বনা দিয়েই মনকে নিজের মতো মানিয়ে নিয়েছি। আজ ছিল যেহেতু দিদার কাজ, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লাটাগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। মা মাসিরা সবাই একখানে মিলে দিদার শ্রাদ্ধ শান্তির কাজ করছে, তাই সেখানে যাওয়ার ছিল। যাওয়ার সময় রাস্তার ধারে দুটো ময়ূরও দেখে নিলাম। আসলে আমাদের এটা তো ফরেস্ট এরিয়া, এখানে প্রায়ই ময়ূর দেখা যায়। আর লাটাগুড়ি গেলে তো বাদরের উৎপাতে কিছু টেকেই না। দেখতে দেখতে লাটাগুড়ি চলে এসেছি। আর আমার মাসির বাড়ি আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম অনেক আগে, যে লাটাগুড়িতে যে নেওড়া মোড় আছে সেখানেই আমার মাসি বাড়ি। মা মাসিরা মিলে এখানেই দিদার শ্রাদ্ধ শান্তির কাজ করছিল, তাই তাড়াতাড়ি আসা। আসার পরেই দাদার দোকান থেকে একটা এটা নিয়ে নিয়েছিলাম, নাম জানি না কি। দেন সবার মন মেজাজ আজকে অনেকটা ঠিকই ছিল, তাই জিজু এসেছিলো, আমি জিজু ভাগ্নি বুনু, আমরা এই 4জন মিলে চলে গিয়েছিলাম লাটাগুড়ি ফরেস্টের ভিতরে। আসলে যখনই মাসি বাড়ি আসি না, এই ফরেস্টের মাঝখানে একবার না ঢুকলে ভালো লাগে না। এই সুন্দর আবহাওয়া, সুন্দর যে ভিতরে একটা হাওয়া চলে, মনটা যেন একদম জুড়িয়ে যায়। আর আমার সাথে সাথে আমার ভাগ্নি এবং বুনু জিজুরও খুব ভালো লাগে, তাই আমরা 4জন মিলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। যেহেতু হেলমেট নিয়ে যাইনি তাই বেশি দূর যাব না, খানিক গিয়েই চলে এসেছিলাম। আর ভিতরেটা সুন্দর হাওয়া হচ্ছিল, তার জন্য একটু ছোট্ট ক্লিপও নিয়ে নিয়েছিলাম। বাড়ি এসে দেখি এই দেখো, দিদার ওখানে যে প্রসাদগুলো দেওয়া ছিল, আমাদের হনুমানজি এসে সব প্রসাদ নিয়ে গিয়েছে। আসলে কার রূপে কে আসে আমরা তো জানি না। যাই হোক, দেন ওখানে থেকে ওয়েদার যেহেতু ভালো না, তাই মা বলল তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। মা মাসিকে টাটা করে চলে গিয়েছিলাম সবাইকে বলতে, জিজু দাদা সবাইকে। কিন্তু সবাই এত আদর করে না, আমাকে আসতেই দিচ্ছিল না। বাধ্য হয়ে জোর জবস্তি করে চলে এসেছি, সবাই খুব খারাপ পেয়েছিল। দেন কি করা যাবে, সকালবেলা আসার থেকে না আমার আগের দিন আসাটাই বেশি রিল্যাক্স ফিল হয়। পরের দিন সকালে আস্তে ধীরে পড়ানো যায়। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।